শুভ সকাল সবাইকে, কেমন আছেন আপনারা? লেটস টক অ্যাবাউট অ্যাপল iOS 26। Liquid glass. Liquid glass. Liquid glass. Liquid glass design. অ্যাপেলের WWDC হওয়ার পরে এই শব্দটা আমি এতবার শুনছি, লাইক লিটারেলি আর নিতে পারতেছি না। এই সংক্রান্ত যত ইন্টারভিউ আমি শুনছি বা দেখছি, সব জায়গায় এই সেম একই শব্দ, লিকুইড গ্লাস, লিকুইড গ্লাস, লিকুইড গ্লাস। আমি ফাইনালি এমন একটা ভিডিও পেয়েছি যেটা আমি আসলে শুনতে চাচ্ছিলাম বা অ্যাপেলের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এবং Last year, you announced a smarter AI-driven Siri. Where is she? We had a really two-phase plan, two versions of an architecture. আপনারা জাস্ট শোনেন, শোনার পরে ইউ উইল ফিল ইট যে অ্যাপেলকে আসলে এই প্রশ্নগুলো করা উচিত। তবে আপনাকে একটা জিনিস মানতেই হবে, পৃথিবীতে যত কোম্পানি আছে সব থেকে মার্কেটিং এর জায়গায় অ্যাপেল সবার উপরে। তারা মার্কেটিং করার সময় ওইটার সাথে নতুন একটা শব্দ জুড়ে দিবে বা নতুন একটা নাম দিবে, দিয়ে সেটাকে এমন ভাবে মার্কেটিং করবে মনে হবে যে এইটা সদ্য দুনিয়াতে রিলিজ হইলো, পৃথিবীতে এর আগে কেউ দেখেনি। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আইফোন 13 Pro Max বা 13 Pro সাথে কিন্তু তারা প্রমোশন ডিসপ্লে আনছিল এবং এইটা নিয়ে হিউজ একটা তারা মাতামাতি করছিল। এইটা ছিল 13 সিরিজের একটা ট্যাগলাইন ফিচার। সেই সময় যদি আপনি কারেন্ট জেনারেশনের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন দেখেন, মোস্ট অফ দ্য ফোনে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ছিল। আর একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, একদম লেটেস্ট তাদের আইফোন 16 সিরিজের তাদের যে ট্যাগলাইন ফিচার সেটা হলো ক্যামেরা কন্ট্রোল বাটন। সো এই যে ক্যামেরা শাটার বাটনকে তারা রিব্র্যান্ডিং করলো অ্যাজ এ ক্যামেরা কন্ট্রোল বাটন, সেইটা তো যখন রিলিজ হইলো তারপরে পুরো এটা নিয়ে মাতামাতি, ক্যামেরা কন্ট্রোল বাটন কি একটা ইনোভেশন, রেভলিউশন নিয়ে আসলো। তবে ভাই রিসেন্টলি তাদের যে iOS 26 রিলিজ হইলো, এখানে অলমোস্ট এভরিথিং ইজ রং। তারা এই iOS 26 এ ট্যাগলাইন ফিচার নিয়ে আসছে লিকুইড গ্লাস। আপনারা অলরেডি সবাই দেখছেন লিকুইড গ্লাসটা কি, একটা গ্লাসের মতো রিফ্লেকটিভ, খুবই ডাইনামিক্যালি টোটাল ওএসটাকে চেঞ্জ করে ফেলছে। তবে এই যে লিকুইড গ্লাস, এটা এমন নয় যে নতুন তারা আসলে পৃথিবীতে নিয়ে আসছে। এর আগে কিন্তু আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তাতে দেখছি, ইভেন অ্যান্ড্রয়েডের অনেক স্ক্রিন আছে যেগুলো ব্যবহার করলে এরকম ট্রান্সপারেন্ট আপনি দেখতে পারবেন। তবে হ্যাঁ, অ্যাপেল যেটা করছে, এই যে লিকুইড গ্লাস বা ট্রান্সপারেন্সি যে ধারণাটা, সেইটাকে তাদের টোটাল যে অপারেটিং সিস্টেম আছে, টোটাল যে ডিভাইস আছে সবগুলোতে ইউনিফাইড করছে এবং নতুন ভাবে রেভলিউশনাইজ করছে। এটা ট্রু, মানতেই হবে। তবে লিকুইড গ্লাসটাকে নিয়ে যেভাবে আসলে ওভার হাইপ করা হচ্ছে, বা অ্যাপেল সবসময় কোনো প্রোডাক্ট রিলিজ করলে বা আনভেইল করলে তখন যেভাবে আসলে মার্কেটিংটা করা হয় বা আমরা সবাই আসলে হাইপ তৈরি করি, সেটা আসলে একটু মানে ওভার হয়ে যায়, এক্সেস হয়ে যায়, এটা মানতেই হবে। এবং সেই কাজটা কিন্তু লিকুইড গ্লাসটাকে নিয়েও হচ্ছে। এবং অ্যাপেল এমনভাবে আমাদেরকে বলতেছে যে দিস ইজ সামথিং নিউ, রেভলিউশনারি, যেটা আমরা সত্যিকার অর্থে পৃথিবীতে কখনো দেখিনি, বাট বাস্তবে কিন্তু আমরা দেখছি। তবে iOS 26 এ আরো যেসব ফিচারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক, কারণ অ্যান্ড্রয়েড ইউজাররা তো মুখিয়ে আছে এটা শোনার জন্য যে তারা আসলে রেভলিউশনারি কি করলো iOS 26 এ। প্রথমত মেনশন করতেই হবে তাদের যে ফটোস অ্যাপসটা ছিল, তারা কিন্তু iOS 18 এ আইসা এটাকে পুরো মেসড আপ করে ফেলছে। এবং আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল যারা iOS ইউজ করে লং টাইম ধরে, তারা iOS এর নতুন যে গ্যালারি অ্যাপটা ছিল বা ফটোস অ্যাপটা ছিল সেটা পছন্দ করতো না। তারা যেটা করলো, iOS 26 এ এসে নতুন করে একটা লাইব্রেরি বাটনটা অ্যাড করলো, অ্যাড করে আবার বললো দিস ইজ নিউ ফিচার, রেভলিউশনাইজ। পরবর্তীতে আপনি যদি দেখেন iMessage অ্যাপসে, যদিও আমাদের দেশে এটা ইউজফুল না, আমরা অত বেশি iMessage বা FaceTime ইউজ করি না, তবে iMessage এ তারা যে জিনিসটা করছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যেমনটা আমরা হোয়াটসঅ্যাপে করি। আবার কেউ টাইপ করতেছে গ্রুপ মেসেজে, আপনি টাইপিং আইকন দেখতে পারবেন, যে আবার সেখানে আপনি পোল ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আসলে রেভলিউশনারি ফিচারটা কি, এবং পরবর্তী যে ফিচারটা iOS 26 এ রেভলিউশনারি আনছে সেটা হলো ভিজুয়াল সার্চ বা ভিজুয়াল ইন্টেলিজেন্ট। লাইক আমরা সার্কেল টু সার্চ অ্যান্ড্রয়েড ডিভাইসে অনেক আগে থেকে ব্যবহার করতেছি, মোস্ট অফ দ্য ডিভাইসে এখন সার্কেল টু সার্চ আছে। তবে অ্যাপেল তারা শোকেস করছে ভিজুয়াল ইন্টেলিজেন্টের মধ্যে এই ফিচারটা, আপনি স্ক্রিনশট নেন তারপরে কাইন্ড অফ সার্কেল টু সার্চের মতো ফিচারগুলো পাবেন। এছাড়া কিন্তু আরো অনেক কিছু করা যাইতো যেটা iOS 26 এর দরকার ছিল, বা যে অ্যাপেল ইউজার হিসেবে এই জিনিসগুলো আমার মনে হয় সবাই কম বেশি আপনারা এক্সপেক্ট করেন। যেমন দেখেন, অ্যান্ড্রয়েড ফোনে আপনি অলওয়েজ একটা ইউনিভার্সাল ব্যাক জেস্টার পাচ্ছেন, যেটা দিয়ে যে কোনো জায়গা থেকে, যে কোনো অ্যাপস থেকে আপনি পিছনে ফিরে আসতে পারবেন। এই সিম্পল একটা জিনিস iOS এ বা অ্যাপেল ডিভাইসে নাই। এবং ব্যাক জেস্টার নিয়ে কনফিউশন আছে, যারা লং টাইম ধরে ব্যবহার করতেছে তাদের মুখস্থ আছে, তারা জানে, তারা এখানে বলবে যে ভাই ওইটা তুমি ইউজ করতে পারো না তাই। বাট স্টিল ভাই, একটা ইউনিভার্সাল ব্যাক জেস্টার হইলে যে কত হেল্পফুল হয় অন হ্যান্ডে ব্যবহার করতে গেলে, সেটা আপনি যত সময় অ্যান্ড্রয়েড ব্যবহার না করবেন এটা আপনি জানবেন না। iOS এ উচিত ছিল 26 এ একটা প্রপার অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া, যেমনটা আমরা পিক্সেল, স্যামসাং এ দেখতে পাই। আপনি টাইমটা দেখতে পারবেন, ডেটটা দেখতে পারবেন, নোটিফিকেশন আসলে সেগুলো দেখতে পারবেন। এখানে একটা ট্রু স্প্লিট স্ক্রিন দেওয়া যাইতো মাল্টিটাস্কিং করার জন্য। তাদের প্রসেসরগুলো মার্কেটের সব থেকে ফাস্ট প্রসেসর, সেই ক্যাপাবিলিটি তাদের আছে, বাট স্টিল তারা মাল্টিটাস্কিং করতে দেয় না। ফাইনালি আইপ্যাড ওএসে একটা ম্যাক ওএসের মতো সেই সুযোগ সুবিধা তারা দিয়েছে, বাট স্টিল
ফোনগুলোতে দেয়নি, যেটা আমরা একদম সস্তা অ্যান্ড্রয়েড ফোনে একদম প্রপারলি স্প্লিট স্ক্রিন করে ডাবল অ্যাপস ইউজ করতে পারি। এইটা যারা প্রোডাক্টিভ কাজকর্ম করে তাদের জন্য ডেফিনেটলি ইউজফুল একটা জিনিস। এটা iOS 26-এ দেওয়া উচিত ছিল। তারা ভিজুয়াল রিডিজাইনের জন্য প্রসেসরের কথা বললো, আর এই সিম্পল একটা জিনিস প্রসেসরের জন্য দিতে পারে না, বা কী কারণে দিতে পারে না আমার মাথায় আসে না, যাদের মাথায় আসে তাদের আসতে পারে। এবং ফাইনালি মাস্ট হ্যাভ যে ফিচারটা iOS 26-এ আসতে পারতো সেটা হলো একটা ট্রু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন অ্যান্ড্রয়েড ডিভাইসে আমি গতকালকেই গ্রামের বাড়িতে আমার বাবার ফোন ইউজ করতেছিলাম, বাটন ফোনে একটা ট্রু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানে আপনি আপনার কতটুকু স্টোরেজ আছে সেইটাকে আপনি আপনার নিজের মতো ইউটিলাইজ করতে পারবেন। আর আপনি যদি অ্যাপেলের একটা ডিভাইস কেনেন সেটা হয়তো 512 GB 1 টেরাবাইট, এই স্পেসটা আপনি কখনো দেখতে পারবেন না, এটা আপনার মতো আপনি ইউটিলাইজ করতে পারবেন না। এখানে অনেকে বলবে যে ভাই আপনি ফাইলস অ্যাপটা জানেন না। অ্যান্ড্রয়েড ইউজ করলে আপনি বুঝবেন, আপনি ইচ্ছা মতো মুভি ফোল্ডার করবেন, ইচ্ছা মতো ফটোস ফোল্ডার করবেন, আপনার টোটালি ওই যে স্পেসটা সেটার উপর কন্ট্রোল থাকবে এবং আপনি ওইটাকে আপনার মতো সাজাবেন। বাট অ্যাপেলে এরকম সুযোগ নাই। কিন্তু যেমনটা আমি বলছিলাম যে 1400-1500 টাকার একটা বাটন ফোনে এই ফিচারটা আছে। অ্যাপেল শুড প্রোভাইড দিস ফিচার। এটা আসলেই কার্যকর, যারা করে নাই তারা জানে না, বাট যারা ভাই যাদের লাগে, লাইক আমি অনেক মানুষ দেখছি যারা অনেক সময় হয়তো পেন ড্রাইভ ক্যারি করে না, ফোনের মাধ্যমে ডেটা রেখে ওইগুলোকে আসলে ট্রান্সফার করে অন্য জায়গায়, প্রিন্ট করতে গেলে এটা সেটা করতে গেলে, ডকুমেন্ট রাখতে গেলে এগুলো লাগে। এবং এইটা 2025 সালে এসে আপনি দিচ্ছেন না, বা যারা আসলে এনজয় করতেছেন না, আমি মনে করি যে তারা অনেক কিছু মিস করতেছে। সো এছাড়া আরো অনেক কিছু ছিল যেটা iOS 26-এ আনা যাইতো, রাদার দ্যান দ্যাট জাস্ট ওই রিডিজাইনিং লিকুইড গ্লাস। ভাই এই গ্লাস ছাড়া আরো অনেক কিছু ছিল যেটা অ্যাপেল দিতে পারতো। তবে আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করবো যে ইন্টারভিউটা আমি ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা এটা একটু দেখেন। সো আপনার যদি iOS 26 নিয়ে কোনো মতামত থাকে বা এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারবেন। আর এগুলো ছিল আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, হয়তো বা এখানে ভুল হইতে পারে, আমি সবসময় রাইট তা নই, বাট যেটা বললাম যে পার্সোনাল ওপিনিয়ন, আমারটা আমি বললাম, আপনারটা আপনি বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।